আপনারা তো জানেন ভেরি রিসেন্টলি ডেঙ্গুতে অনেক রোগী মারা যাচ্ছে বিভিন্ন হসপিটালে, এবং কি কারণে মারা যাচ্ছে আমি এই প্রসঙ্গে জাস্ট দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মূলত এই যে ডেঙ্গুর যে কমপ্লিকেশন হওয়ার পরে একটু দেরিতে এই ধরনের রোগীগুলি হাসপাতালে যাচ্ছে এবং ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। কিন্তু ওই একই রোগী যদি 2 দিন বা 5 দিন আগে যদি যেত তাহলে কিন্তু এই কমপ্লিকেশনগুলি হতো না। তো এখন আমি আজকের ভিডিওতে আমি মূলত বলতে চাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কি কি লক্ষণ দেখা দিলে আপনারা তাৎক্ষণিকভাবে কাল বিলম্ব না করে আপনারা হাসপাতালে যাবেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এগুলিকে বলা হয়, এই যে সাইন, এগুলিকে বলা হয় ওয়ার্নিং সাইন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন এই যে ওয়ার্নিং সাইন সম্পর্কে ক্লিয়ার কাট আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে কোন কোন সাইন থাকলে আমরা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাব। এর ভিতরে 7টা ওয়ার্নিং সাইন। প্রথম যে জিনিসটা সেটা হলো ড্রপিং অফ দ্য বডি টেম্পারেচার। তার মানে হঠাৎ করে যদি শরীরে টেম্পারেচার যদি কমে যায় 38 ডিগ্রি সেলসিয়াস অথবা 100 ডিগ্রি ফারেনহাইটের যদি কমে যায়, এটা হলো 1 নম্বর। এবং এর সাথে যদি আরো কিছু কিছু সাইন আছে বা সিমটম আছে, যেমন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, পেটে যদি প্রচন্ড ব্যথা হয়। নাম্বার 2 সেটা হলো ব্লিডিং। এখন ব্লিডিং হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, নেজাল ব্লিডিং হতে পারে, ইউরিন দিয়ে ব্লাড যেতে পারে, স্টুল দিয়ে ব্লাড যেতে পারে, ব্লিডিং ফ্রম এনিহোয়ার যদি ব্লিডিং থাকে। নাম্বার 2। নাম্বার 3 যেটা সেটা হলো ব্রেথলেসনেস, মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া ডেঙ্গু রোগীদের এর কারণটা হলো ফুসফুসে তাদের পানি জমতে পারে, পেটে তাদের পানি জমতে পারে ডিউ টু প্লাজমা লিকেজ। এই কারণে হয়তো শ্বাস নিতে কষ্ট হয়, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। নাম্বার 4 যেটা সেটা হলো হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং। যদি বমি যদি হয়, কন্টিনিউয়াস হতে বমি হচ্ছে, এরকম যদি বমি হয় যে নন স্টপ বমি, কিছুক্ষণ পরপর বমি হচ্ছে, এটাও কিন্তু ইট ইজ অলসো একটা ওয়ার্নিং সাইন। তারপরে হলো হচ্ছে ড্রাউজিনেস অ্যান্ড ডিজিনেস। রোগী যদি ড্রাউজি ফিল করে এবং মাথা চক্কর দিচ্ছে, এই ধরনের যদি ফিল করে, তাহলে আমরা এটাকেও কিন্তু WHOর তাদের হিসাব অনুযায়ী এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। এবং ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেথার্জি অ্যান্ড রেস্টলেসনেস। লেথার্জি, রোগী একদম ফেটিক হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। তো এই যে সাইনগুলি আমি যেগুলি বললাম, আমি খুব কুইকলি বলি যে পেটে ব্যথা, ব্লিডিং, শ্বাসকষ্ট, যদি বমি হয়, কন্টিনিউয়াস বমি হয়, এবং রোগী যদি অবচেতন হয়ে যাচ্ছে, ড্রাউজি হয়ে যাচ্ছে অথবা মাথা চক্কর দিচ্ছে, এবং ফাইনালি যদি লেথার্জি এবং রেস্টলেস এরকম যদি হয়, এই যে লক্ষণ যে কটা বললাম, এই লক্ষণের যদি একটি লক্ষণও যদি থাকে, এবং তার সাথে থাকতে হবে যদি সাডেনলি তার বডি টেম্পারেচার যদি ড্রপ করে, কতটুকু ড্রপ করে, 38 ডিগ্রি সেলসিয়াস অথবা 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি কমে যায় হঠাৎ করে, তাহলে এটাকে বলা হচ্ছে যে দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি, এবং এই পেশেন্টের ইমার্জেন্সিতে তাকে নিয়ে যেতে হবে। এবং একজন বিশেষজ্ঞ মেডিসিনের ডাক্তার যিনি এই ডেঙ্গু রোগীর চিকিৎসা করে থাকেন, তার পরামর্শ নিতে হবে। এবং উনি যেভাবে গাইড দেন, উনি ভর্তির ব্যাপারে অবশ্যই গাইড দিতে পারেন, এবং উনি যেভাবে পরামর্শ দিবেন সেই পরামর্শটা আমাদেরকে মেনে চলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।